এটা ময়ূর, আমি ময়ূর দেখেছি। এটা উট, আমাদের বাড়িতে উট ছিল। এটা আমার বাড়ি, আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে। এটা যুদ্ধ হচ্ছে, আমি যুদ্ধ দেখেছি। আর এটা কেল্লা, সোনার কেল্লা, আমি সোনার কেল্লা দেখব। একটা ঘটনা বলি, একটা না দুটো বলবো। ফার্স্ট বলি, আমরা মহিলারা ক্লাবে জগদ্ধাত্রী পুজো শুরু করলাম প্রথম। ছেলেরা বললো, মানে ক্লাবের পুরুষ সদস্যরা বললো যে জগদ্ধাত্রী পুজোটা মহিলা দ্বারা পরিচালিত হোক। তা আমরা আরম্ভ করলাম। সেই সময় প্রচুর মহিলা, আর আমাদের আর এইখানটা একটু মানে ব্যবসায়ী এলাকা, কারো বিশাল চালের 2-3টে গুদাম আছে, কারো ওই যে চীনামাটির কাপ ডিশ একদম কারখানা আছে। মানে আমরা দাঁড়াতাম, যা বলতাম তারা সেই চারা দিত, বেশ ভালো মতন পুজো হতো। ছেলেদের সাহায্য ছিল, কিন্তু আমরা পুরো দায়িত্বটা নিয়ে করতাম। তা সেখানে কি বলবো, আজকে হয়তো সে দেখলে হয়তো ভাবে দীপ্তি তার মানে এইরকম মনে করেই এইগুলো করতো। যাই হোক, তা আমাদের মহিলা একটা গ্রুপ ছিল। সেই গ্রুপে একজন ভীষণ বলতো যে হাত দেখতে পারি, তা হাত দেখতো, অনেকেরই দেখতো। তো এইরকম আমারই এক মানে এইখানেরই এক মহিলা, তার হাজব্যান্ড, তারা বিশাল বড় ব্যবসায়ী, বিশাল বাড়ি তাদের। ওই হাওড়ায় মঙ্গলা না কি হাট, হরিষা হাট, কোন হাট হাওড়ায়, সেই হাটে নিজস্ব দোকান, পাইকারি তার ব্যবসা, বাড়িতে বিশাল গোডাউন, সেখানে ওই গার্মেন্টসগুলো সেলাই টেলাই হয়, মানে বুঝতেই পারছো। আর আমরা ফ্ল্যাটে থাকি, 2 কামরা ফ্ল্যাটে থাকি। আমার শ্বশুরবাড়ির টাড়ির কত গল্প করিনি যে সে বিশাল, মানে ওখানে বিশাল বাড়ি, সত্যি করেই। আমি শুধু ভাবি জ্যোতিষীরা না পুরো আপনার মন পড়ে নেবে, আপনাকে পড়ে নেবে। আর এই আমাদের সাথে চলাফেরায় সে ভালো করেই জানতো। তাই এবার না আমার বলছি না কারো, তার হাত দেখে সে বিশাল বড় লোক, তাদের বাড়িতেই আমরা কোনো একটা নিমন্ত্রণে সবে গেছি। তা ওকে দেখে বলছে, তোমার তো হাতে বৃহস্পতি বসে আছে, মানে টাকা পয়সা তার অভাব নেই, এই বিশাল তোমার লক্ষ্মী তোমার হাতে বিরাজ করছে, এরকম বললো টললো। তারপর আমাকে দেখে বললো, আছে তোমার লোক মানে টাকা পয়সা, মানে বোঝাতে চাইলো তুমি ফ্ল্যাটে থাকো। মানে ওরা এইভাবে অবজার্ভ করে মন গড়া কথা বলতে পারে। আমি জানি অনেকে জ্যোতিষী বিশ্বাস করেন, স্টোন ধারণ করেন, অনেকে স্টোনের পরিবর্তে বেলগুড়া স্টেশনে দেখেছি ওই যে শেকড় বাকড় মানে সাবস্টিটিউট, বিশাল বিশাল। আমার মনে হয় দিনে ওরা বোধহয় খুব কম করে দিনে 30-40 হাজার টাকা রোজগার করে, এত ভিড় থাকে। আমি বোধহয় কম করেই বললাম। তা যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসে আমি কখনোই আঘাত হানছি না। আমি বলছি এটা মনোপলি ব্যবসা, মানে মন গড়া মনের মতন কথা আপনাকে বলবে, আর কমন কিছু কথা আছে। যাই হোক, এইটা কেন বললাম। আর আমি আর আমার হাজবেন্ড আমরা একটু মানে সৃষ্টি ছাড়া না, আমরা এইসব মানি না, আমরা কুসংস্কার মানি না, কিছু মানি। মানে মন্দিরার কথা মানে আমি দেখছি আর ভাবছি, পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, আর সেটা মন্দিরা দেখিয়ে দিচ্ছে। সত্যি করে না, এখন ওর কি করা উচিত? ওয়াইটি আজ আছে কাল নেই, আমি জানি ও পাত্তা দেবে না। ও একটা হাই তুললে প্রচুর ভিউজ, যে কোনো কিছু করলে ভিউজের পর ভিউজ। তাও আমার বক্তব্য এই যে অর্থ, দেখো ওই মন্দিরাই রোজগার করে, সোমনাথ তো সেইভাবে কিছু করে না। পৈতৃক বাড়ি আছে, এটা নিজের বইয়ের বাড়ি আছে, সেখানে দাঁড়িয়ে মেয়ের ভবিষ্যৎটা তার একদম প্রপার ওয়েতে গড়া উচিত। আর এই ভবিষ্যৎ গড়তে গেলে তোমার টাকা, যে কোনো তুমি বেসিক লাইনের সাথে সাথে অন্য কিছু পড়াতে গেলে, সব জায়গায় তুমি ভালো এডুকেশন দিতে গেলে তোমার টাকা 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 টাকা। তা আমি দেখছি এরা ভিউজ গেইন করার কম্পিটিশনে নেমেছে। মারিয়া তো মানে আমি বলছি তো, আগামী দিন ও হয়ে যাবে এদের গুরুমা, আর শিষ্যা হয়ে যাবে সোনাদীপ ভাই আর মন্দিরাদি। লিখে নেবেন, এই বয়সে ও যা বুদ্ধি রাখে, মানে কি বলবো বলুন তো। আমি জানি না আপনারা এগুলো মানেন কিনা, যে সংসারে স্ত্রী কর্তী মানে স্বামীকে কোনোই দিয়ে এরম করে চুপ করিয়ে দেয়, এটা আমার চোখে দেখা, সেই সংসারে ভাসি হয় না, সেই সংসার সুখের হয় না।
বউ আগে বলবে বরকে থামিয়ে, বউ বলবে বরকে থামিয়ে, সেই সংসার কিন্তু প্রবলেমেটিক হয়। যাকে আমার আশীর্বাদ অবশ্যই তাদের আছে, তারা ভুল কারেকশন করতে পারবে। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। বইয়ের রোজগার খাবে বলেই এরমভাবে এসছে। একটা সময় বলেছিল অনুপম ব্যবসা করে, এখন তো অনুপম লজ্জা পাচ্ছে যে মারিয়া বলছে ওরই দোকান, ওর বলছে না আমার বাবারও। তাহলে একটা চলন্ত দোকান সেটা ফেলে চলে এসছে, বুঝতে পারছেন তো? তার জিনিসপত্র সব নিয়ে এসছে। সে জানে যে মন্দিরা যেইভাবে বাড়ি করে ফেলেছে, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, প্রচুর মানে তার জমানো পুঁজি আছে, সে অত না করলেও করতে পারবে। কিন্তু এই মুহূর্তে মারিয়া মোটামুটি 2 দিদিভাইকে পিছিয়ে এগিয়ে গেছে, মানে এত কামাচ্ছে। মানে আমরা সামান্য কামিয়ে আমি মাসে যা রোজগার করি তাতে আমি অ্যাজামশন করে ক্যালকুলেট করে আমি বলতে পারি ওর একটা তো ঢুকে গেছে, কারণ ওর চলমান চ্যানেল। আরও সামনের মাসে মানে একটা ছেলে যা রোজগার করে না, মারিয়া তাই রোজগার করছে। কিন্তু মারিয়া মানে কি বলবো, অহংকার, অসভ্যতামির জন্য, অসভ্যতামি বলবোই, কারণ না মানছে মাংস নিয়ে মুখে লেপটে ল্যাপটি করছে অনুপম। এরা কিচ্ছু মানে না, কিচ্ছু মানে না। যাই হোক, সব কারেকশন হবে, বাচ্চা বয়স, কিন্তু ঔদ্ধত ভীষণ। এরা এখন ভিউজের কে কাকে ছাপিয়ে চলে যাবে এই ভিউজ গেইন করার কম্পিটিশনে নেমেছে। সোনাদীপ ভাই সেখান থেকে বাদ না। সোনাদীপ ভাই আজকে থাম্বনেল দিয়েছে কাপড় দিয়ে চোখের কোণ পুচ্ছে। চিন্তা করতে পারেন, যে সারা ভিডিওটা চশমা পরে করলো, থাম্বনেলে কি দিল? খালি চোখে কাপড় দিয়ে। আমি বলছি না, এই কয়েকদিন পর বলবে তোমরা কি করে ভাবলে যে আমার হাজবেন্ড এই কথাটা বলবে? তখন সবাই বলবো তাই তো, হ্যাঁ আমি বিশ্বাস করিনি। ও বলবে না আমি না, ওমা না 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 না, বলবে। তার আগে ইন্ট্রো, অনেক কিছু বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর একটা গল্প বলি, বলবো কম্পিটিশনে বলবো। প্রায় যারা ওপার বাংলা দিয়ে এসছে মুক্তিযুদ্ধের পর, তাদের অধিকাংশের মুখে শুনি বিশাল জমিদারি ছিল। আমি কিন্তু খাইশ বাঙাল ঘরের মাইয়া, খাইশ বাঙাল ঘরের বৌমা। মানে আমার বাঙাল শুনলেই যেন আলাদা প্রেম প্রীতি জাগে মনে। বিশ্বাস করুন, মানে এদের কালচার অন্যরকম। অবশ্যই করে এপার বাংলা এদেশিদের আছেই, কিন্তু আমি দেখেছি, দেখুন অনেকের সাথে আমার মতের মিল নাও হতে পারে, কালচার, কর্মঠ, অবশ্যই করে শিক্ষা দীক্ষা আছে, এপার বাংলা মানুষদেরও আছে। আমি খাটো করছি না, আমি বলছি যে আমি খাইশ বাঙাল ঘরের মেয়ে আর বউ, সব জন্মকর্ম আমাদের এখানেই। মা ওপার বাংলার ছিল, আমার হাজব্যান্ড ওপার বাংলায় জন্ম। তাই এইরকম যারা এপার বাংলায় চলে আসে, আমি অধিকাংশ মানুষকে শুনি বিশাল জমিদার ছিল, মানে ঘোড়ার সালে ঘোড়া, হাতি সালে, মানে এটা আলাদা এইরকম একটা বলে। শুনতে শুনতে এইবার এপার বাংলা লোকেরা কত শুনবো, বলে তবু সব এক কথা, তোরা সব জমিদার ছিলি, তোদের এত ছিল, অত ছিল, এত ছিল। তবে আমার মামা বাড়ি, আমার মায়ের দিকে, ওরা কিন্তু বিনিময় প্রথা ছিল, তো ওরা বিনিময় করে যশোর থেকে ওরা বনগাঁয়ে আসে, এটা সত্যি। এরকম বলে যে আমাদের জমিদার, মানে এটা যেন একটা চলতি কথায় পরিণত হয়ে যায়। আমি ছোট করছি না, মানে এইরকম ভীষণ শুনি। আমাদের বিশাল জমি ছিল, আর সত্যি করেই তখনকার দিনে চাষাবাদ জমি ছিল, এ ছিল, অহংকার ছিল না। জমি ছিল বলেই অহংকার ছিল, এটা ছিল না। তাই এটা একটা কমন কথা হয়ে গেছিল যে সবাই এরম বলবে। ঠিক আজকে মন্দিরা সব কিছুকে ছাপিয়ে দিল। খুব দেখবেন এখন অ্যাস্ট্রোলজাররা যেইভাবে অ্যাড করে, মানে তারা তাদের জায়গায় বসে ভেঙে যাওয়া প্রেম, ভেঙে যাওয়া সংসার জোড়া লাগিয়ে দেবে যেইভাবে বলে, মানে যারা সত্যি করেই এইসবে বিশ্বাসী তারা আকৃষ্ট হবে এবং যাবে। কেন আমাদের সোনাদীপ ভাইও তো গিয়েছিল অ্যাস্ট্রোলজারের কাছে, বলেছিল তার পোষ্যের কামড়ে তার মৃত্যু হবে। অনেক গঙ্গা দিয়ে জল বয়েছে, আমি ওইগুলো আর ঘাটতে চাইছি না, যেগুলো চলে গেছে চলে গেছে। আজকে সব কিছুকে ছাপিয়ে মন্দিরা, ওটাকে কি বলে, পূর্বজন্মের কথা মনে পড়াকে জাতিস্বর বলে কি, যাই হোক, আমরা দেখেছিলাম না সোনার কেল্লার মুকুলকে, ওরা দুষ্টু লোক কি যে করলো, মানে কারো কারো কান দিয়ে রক্তই পড়ছে ওই মহিলা। 1 2 1 3 1 2 1 3 এই শুনতে শুনতে তারপরে তো মানে পাখার আওয়াজ না বৃষ্টির আওয়াজ, মানে কিচ্ছুই শোনা যাচ্ছে না। মানে আমার তো অবাকই লাগছিল যে সেই যে জমিদারি, আমাদের ওপার বাংলার জমিদারি, সেই জমিদারের বউ, মানে
এত সুন্দর মোড়কে মুড়িয়ে 1933 সাল, সত্যি করেই তখন তো সব কিছু লাইফস্টাইল অন্যরকমই ছিল, খাওয়া পড়া সব কিছুরই। আমি শুধু ভাবছি মানে ওই মহিলা মন্দিরাকে উল্টে টাকা দিয়ে এইসব দেখালো নাকি আবার প্রমোটও করিয়ে দিল যে আমি তোমায় টাকা দেবো। এইগুলো হয় এখন। এখন দেখবেন ছোটো খাটো কিছু উদ্বোধন করতে গেলে ইউটিউবারদের ডাকে, যে এরা এতটা পরিচিত মুখ, যারা যারা একটুখানি ফেমাস, যে এইটা ও যদি ওর ভিডিওর মাধ্যমে পাবলিশ করে মানে তাহলে মানুষ অ্যাট এ টাইম জানতে পারবে। তাহলে এই ইউটিউবারকে কাজে লাগালো উনি কি কিসে আমি বুঝি না। যাই হোক, মানে মন্দিরার জন্য অনেকে খেয়ে পড়ে বাঁচতে পারছে, বোঝা যাচ্ছে। টাকা পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়। তাহলে মন্দিরা মানুষ জুতো পেটা করেছে কমেন্ট বক্সে, হেসে হেসে খুন। কিছু মানুষ ওই যে আমার মায়ের মতন আছে, কেউ যদি একটু সাধু সন্ন্যাসী সেজে গিয়ে বলে আমি হাত দেখতে পারি, আমার মা বসে যাবে। আমার মা আমাদের প্রচুর স্টোন করেছে, আমরা সব ওই আলমারিতে তোলা। তারও এইখানে রূপোর চেনের মধ্যে ওই স্টোন রানাকে করে দিয়েছে, আমাকে করে দিয়েছে, আমার ছেলেকে, যেহেতু আমরা মানি না বলেই সে নিজের দায়িত্বে জ্যোতিষী দেখিয়ে এইগুলো করেছে। আমরা মানি না, সত্যি করে বলছি। আমরা এই যে 4 আঙুলের মধ্যে যা লেখা আছে সেটা হবে না। তবে বসে থাকলে কি আপনার কি ইনকাম বাড়িতে দিয়ে যাবে? না, এই মুখ বেচে খাচ্ছি, এটাও কিন্তু একটা মুখ বেচে, কথা বেচে খাওয়া। আর শুয়ে থাকলে ভাগ্য শুয়ে থাকবে, এটা জানি। আর আমরা ওই খেটে খুঁটে যেটা রোজগার করব তার বেশি হয়তো করতে পারবো, বা না করতে পারলে তার কম হবে। তাহলে এইটাকে আমরা বিশ্বাস করি। সেখানে মন্দিরা আজকে যা করলো, সত্যি করেই মানে ও বলেই এইগুলো পারে। ওই যে বললাম না, এখন ইউটিউবারদের ভাড়া করে সবাই নিয়ে যাচ্ছে, এরকম অনেক দেখলাম। এই প্রীতমরা সব, তারপরে আরও আছে তিতলি, ওই রকম তিথি, ওই যে ওরা এখন এরাই যাচ্ছে কোনো কিছু অনুষ্ঠানে উদ্বোধন করতে, দোকান ওপেনিংয়ে এরাই যাচ্ছে। দরকার হচ্ছে না বড় বড় সেলিব্রিটিদের ডাকা, কম পয়সায় হয়ে যাচ্ছে। তাহলে আজকে এই মহিলা জানে যে মন্দিরা একটা পপুলার ফেস, তার বাড়িতে গিয়ে যদি আমি আগডুম বাগডুম ভেদাল দালে বকা বকি, আর এরা, আর সোমনাথ তো সত্যি করে কিচ্ছু নিতে পারে না। ওই ছেলেটি খুব তুলা রাশি বোধ হয় নাকি জানে, সমস্ত কিছু ওকে এফেক্ট করে। আর মন্দিরা এত সুন্দর স্ক্রিপ্টেড, তুমি তো তোমার সোনাদীপ ভাইয়ের নামটা বলতে পারতে। এই মারিয়া 2-3 বার শুনলাম। সত্যি করেই যত কাণ্ড আমাদের ওয়াইটিতে, তাই না? সোনাদীপ ভাই কদিন পরে ঠিক বলবে আমি তো এটা অভিনয় করছিলাম। তাহলে অভিনয় যদি নাই করে থাকে, ও যে নাটক করছে এটা আমরা বুঝতে পারছি। দেখো, ওকে আমার ঠুকে কাজ নেই, ও নিজেও বুঝতে পারছে যে মানুষ ধরে ফেলেছে। আর মানুষ যে সত্যি করেই বুদ্ধি রাখে না, কিছু কিছু ভিউয়ার্সরা এখনও ভাবছে ওর মধ্যে কি চলছে। 2 দিন কাজল ছাড়া করলো, আজকে আবার একটু কাজল পরে এসেছে, কি দেখালো চোখ খুঁটে খুঁটে, এইরকম MSLদের বলেছিল, মানে চোখে নাকি আঙুল দিয়ে খুঁচিয়ে কান্না বের করেছে। সমস্ত কিছুই সেই কর্মাইজ ব্যাক হচ্ছে। যাই হোক, আমি চাইবো না কারো সংসার ভাঙুক, কিন্তু এই সোনাদীপ ভাই সুন্দর করে প্ররোচনা দিয়েছিল যে কোনোদিন সোমনাথের পাশে মন্দিরার নাম থাকবে না। দেখো, আমি এইগুলো মানে পুরোনো কাসন্দি ঘাটছি না, সংসার ভাঙার জন্য ও খুব মানে বুদ্ধি দিত। যেমন তুই যদি ওই বাড়িতে যাস, ক্যাথাকে বলেছে ওরম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো, এইরকম আর কি, আগডুম বাগডুম। আজকে ওর যদি নাটক যদি করে থাকে, তাহলে তো মানুষ ওকে, ওর গ্রহণযোগ্যতা কমে গেছে, ওর নিজের ভিউয়ার্সরা বলছে। আর এমনভাবে বলছে যে আমার অবাক লাগছে, সত্যি কি এরা একদিন ওকে ভালোবাসতো? দেখো, ভালোবাসাটা কোনো সস্তা বস্তু না যে আমি ভুল করে যাবার আমাকে ভালোবাসা দিয়ে যাবে, এটা কখনো হতে পারে না। যাই হোক, যেটা বলতে বসলাম, তারপর থাম্বনেইলেই দেখেছি চোখে খুঁচিয়ে, তাহলে মানুষ আকৃষ্ট হবে, হয়ে দেখতে যাবে, এইটাই ও চাইছে। আর ওদিকে মন্দিরা ওরম করছে। আর মারু, বাবা, এই মারুর কথায় আমার বলতে হচ্ছে, এই যে বললো আমি কোনোদিন ওর সাথে আমাকে আর দেখতে পাবে না, ওর কথা বললো, ওর ভিডিওই আমি দেখি না বললো, কিন্তু ওর ভিডিও আমি আর দেখি না। এখন তো ভিডিও দেখে ভিডিওয়ে ওরা ক্লিকবেল্ট খেলছে, তারপরে ওদের হয়ে ও বলে দিচ্ছে যে বরহনন্দনটা বলেছে খুব খারাপ হয়েছে। মানে আমি শুধু ভাবি হচ্ছেটা কি? মানুষ এত বড় সিলেকা মানুষ, পাবলিক, আমরা যা বলছে যা বোঝাচ্ছে তাই আমরা বুঝছি। হ্যাঁ, যে মানুষটা 12 বছর ঘর করেছে, তার হাজব্যান্ডকে সব সময় আপে তুলেছে, তাকেই এখন বিক্রি করে দিল পুরো মহিলা মহলে। একজন ছাড়া সবই তো আমরা এখানে মহিলা, তাই না? আর মহিলার যেই আছে সংখ্যায় বেশি, তারা যত না বলতে পারে ওই
মেল যে সে একদম সব্বার কান কেটে দেবে, যা বলা বলতে পারে। যাই হোক, মাগো মা, তার সাথেও সোনাদীপ ভাইয়ের একেবারে সেই ধরম মহরম প্রেম ভালোবাসা ছিল না, ওই অর্থে বলছি না, মানে গল্প করার মতো। যাই হোক, আবার ভুল করবে, এই যে ফোন করলে আবার ভুল করবে। যেমন মারুফ ফোন করে, বাবা ওর নরম তো, শুধু স্বামীরটাই মানতে পারছে না, কারণ স্বামীরটা মানলে তো ভিউজ হবে না। দেখো, আমি ওকে কাটাছেড়া করছি না, কিন্তু বাস্তবটা তুলে ধরছি। এটা কিন্তু বলতে হবে আমার কমেন্ট বক্সে যে সুপার থেকে সুপার মানে হিট করার চেষ্টা করেছে, কিন্তু মানুষ খেয়ে ফেলেছে, যে এটা ধরে ফেলেছে, মানুষ ধরে ফেলেছে যে এটা পরিকল্পিত একটা নাটক। যেমন মন্দিরা মারিয়া নামটা বারবার শুনেছি মহিলার মুখে, সোনাদীপ ভাইকে রাখতে পারলো না, স্ক্রিপ্টেড একটা মানে কি বলবো পুনর্জন্ম। এই সালে বসে আমাদের কি যেন ওনার নাম, সুনিতা না, সুনিতা উইলিয়ামস কোথায় চলে গেছে। আর সেইখানে দাঁড়িয়ে আমরা আগামী দিন কি হবে সেই চিন্তা ভাবনা না করে পিছনে কি ছিলাম সেইটার জন্য টাকা পয়সা দিয়ে, লোক ওকে টাকা পয়সা দিয়ে পাবলিকলি এইরকম নিজের কি বলবো এটাকে, মানে ওটাকে কি বলে, প্রচারের আলোয় আসার চেষ্টা করছে। সত্যি করে আমার এই ভিডিওটা ভাবছিলাম করবো না, তারপর ভাবলাম না, উচিত করা। এই 2025-এ দাঁড়িয়ে এইসব মানুষকে আরো পিছনের দিকে ধাপে ধাপে নিয়ে চলে যাচ্ছে। সত্যি করে না, আগে একটা কথা খুব শুনতাম আমরা, দিল্লি যেটা ভাবে কলকাতা সেটা 3 দিন আগে ভেবে রেখেছে, এরকম হতো। মানে কলকাতা যেটা ভাবে দিল্লি সেটা 3 দিন পর ভাবে, এইরকম একটা সময় ছিল। মানে ওয়েস্ট বেঙ্গল এত আপডেট ছিল যে কোনো জিনিসে। আজকে একটা সমীক্ষায় সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সত্যি খারাপ লাগে, এই রাজ্যের বাসিন্দা হয়ে আমরা খুব মানে কি বলবো দুঃখে রয়েছি। এইরকম যে কোনো জিনিসে আমরা পিছিয়ে, আর এগিয়ে রয়েছি যত কুকর্মে। এগিয়ে থাকা রাজ্য সমস্ত কুকর্মের জন্যে। খারাপ লাগে। যাকে এইটা আমার বিষয় না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার বক্তব্য হচ্ছে ওয়াইটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করা। সেখানে দাঁড়িয়ে মন্দিরা আরো পিছিয়ে যেতে বললো আমাদের। 2025-এ এসে তার মেয়ে কি আপডেট হবে, তাদের স্কুলে আমাদের এখানে ডন বস্কোর মানে একটা গ্রুপ এখানে আসে, মানে ডন বস্কোর ওই রিম্পার ছেলের সাথেই পড়ে, ও অন্য সেকশন, রিম্পার ছেলে একই ক্লাসে। তা এদের দেখি এরা কত আপডেট, আমরা প্রত্যেক দিন এদের থেকে আপডেট হচ্ছি। আর মন্দিরা ওর মেয়েকে কি শেখাবে? আজকে এইসব কি করলো? আবার জমিদার সেজে বসে, জমিদার গিন্নি সেজে বসে আছে, আর সোমনাথ কোন জমিদারের স্ত্রীর সাথে, মানে শুধু পরকীয়ার নষ্টামি তাদের এই মানে পূর্বজন্মের মধ্যেও পাওয়া গেল। ইস, আমি শুধু হাসবো না কাঁদবো সোনাদীপ ভাইয়ের কীর্তিকলাপ দেখে। মন্দিরা এদিকে মারিয়ার, সত্যি মানে রাত জোটক এরা তিনটেতে। যাই হোক, যে যেমন কর্ম করবে তার ফল পাবে। যে নাটক করছে মানুষে ধরে ফেলছে, আর এদিকে মারিয়া মিথ্যাচারিতা করেছে, তার হাজব্যান্ডের এই আছে ওই আছে। ও বলেছে যে তোমার কিচ্ছু করে খেতে হবে না, ওর মাও জানে যে এই রকম বিয়ে তুই এইভাবে করলেই মানুষে গিফট দেবে। মানে পাওয়ার লোভ এদের কত। আর ভূতের বাপের শ্রাদ্ধ করছে মন্দিরা, পয়সা থাকলেই সব কিছু করা যায়। সোনাদীপ ভাই পিছিয়ে পড়বে কেন? বলেছে ঠিক আছে, তুই কি করবি সোনাদীপ ভাই? বলে দেখ আমি কি করি। যে মানুষটা সাতচরে আমি খিস্তিমন্দ করলে তার মুখ দিয়ে কিছু বেরোয় না, তাকেই আমি ভরি বাজারে বিক্রি করব। কে বলেছে আমার বরকে বিক্রি করলে পয়সা পাবো না? একটা সময় রিম্পা দাদা নমস্কার করে রিম্পাই ফেমাস হয়ে গেছিল না, আজকে তার বউ তার বরকে ফেমাস করে দিল মহিলা মহলে। চলো এইটুখানি বলার ছিল। আর সমস্তই আপনারা বুঝতে পারছেন কি কি হচ্ছে, নিজেই বলছে আবার নিজেই কাঁদুনি গাচ্ছে। যাক, আগামী দিন যেটা হবে সেটার উপর ভিডিও আসবে। কেউ বাজে কথা বলছে না চন্দনা, কেউ না। আর যারা বলা তারা বলছে, আর যারা বলছে আমাদের মতন তারা যুক্তিপূর্ণ দিয়ে বলছে, কোনো রকম তাকে হার্ট করে না। সে মানুষকে হার্ট করছে, মানুষকে মানে তার ভিউয়ার্সদের সে হার্ট করছে। চলো, লাভ ইউ অল। আসবো আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে। শুভরাত্রি।